স্বপ্নে দেখাইছে, মুসা তুমি যাও আমার অমুক বান্দার কাছে যাও, তাকে খবর দিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ তার সমস্ত জুলুম ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই রাজা সাহেব মুসা আলাইহিস সালাম বলে ইসরাইলের ঘটনা, মুসা আলাইহিস সালাম ওই রাজা সাহেবকে শোনাই দিছে, এই ব্যক্তি তুমি এমন কি আমল করেছো যে আমলের বদৌলতে আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই রাজা সাহেব বলছেন, তাদের নবী তো, ওই রাজা সাহেব বলছে আমি তো এমন কোন আমল করি নাই, আমার জিন্দেগিতে কোন আমল নাই, আমার জিন্দেগিতে আমি কোন আমল করি নাই, তবে একটা আমল আছে। কি সেই আমল? রাজা সাহেবের কাছে বিস্তারিত বর্ণনা করে বললেন, আমি এই নারীকে মুক্ত করে দিয়েছি এই অবস্থা থেকে, হয়তো আল্লাহ এই কারণে আমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, এই উসিলায় ক্ষমা ও দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ যদি ক্ষমা না করে উপায় না, উপায় না। হাসরের ময়দানে আমরা আজীবন শুনছি আল্লাহ রহমান, আল্লাহ গফফারের কথা শুনেছি, আরে আল্লাহ তো কহ্হার হয়ে যাবে, কঠিন হয়ে যাবে হাসরের ময়দানে। এই জন্য আল্লাহকে বলছেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি আমলের বিনিময়ে জান্নাত চাই না, আমল দিয়ে জান্নাতে যেতে চাই না, আপনার দয়া রাসূলের শাফায়াত নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। একটু তো শুনবে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন আমার কাঁদে, দিল আমার কাঁদে, যেতে সোনার মদিনায়, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি, মন জোড়ায় বেদনা, মন জোড়ায় বেদনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে ওই আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আল্লাহ বলছে যারা আমাকে ভয় করবে, খুব খেয়াল চলে গেছে, আল্লাহ বলছে যারা আমাকে ভয় করবে, এই জায়গা আমাকে ভয় করে আমার আদেশ এবং নিষেধ মান্য করবে, শুধু একটু ভয় করবে, আল্লাহ কিভাবে দাঁড়াবো, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, এই ভয়গুলো যদি কেউ করতে পারে, আল্লাহ বলছে আমি তাকে জান্নাত দান, 2টা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা, যেই ব্যক্তি ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, যেই ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে
ভয় করে, হায় হায় কি নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমার তো সেই আমল নাই, আমার তো সেই সম্ভব নাই, আমার তো সেই আমল নাই, আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। আল্লাহ বলছে শুধু এই ভয়টা যে ব্যক্তি করবে, কি নিয়ে আমার সামনে সে দাঁড়াবে, এই ভয়টা যার ভিতরে অন্তরে থাকবে, আল্লাহ বলে জান্নাতা, আমি তার পুরস্কার হিসাবে 2টা জান্নাত দিব। ভয় করলেও সওয়াব, ভয় করলেও কি বাবা সওয়াব, ভয় করলেও আমল তো দূরের কথা, আল্লাহ বলে একটু ভয় করবে যে কেমনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, কি কইরাম, হায় হায়, এরকম আল্লাহর ভয়ে আতঙ্ক থাকলে আল্লাহ তার 2টা জান্নাত দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছে যে আরেক আয়াতে বলছে যে যে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমারে আল্লাহ বলে স্বীকৃতি দিয়া যদি ইস্তেকামত থাকে আমার আদেশ এবং নিষেধের মধ্যে, ইস্তেকামত থাকলে তার মরণের সময় আমি আমার রহমতের ফেরেশতা তার কাছে পাঠাই দিয়ে তারে কবু, তারে রহমতের ফেরেশতা সান্ত্বনা দিব, মাথায় দিয়ে সুসা দিব, বলবো আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, আল্লাহ তাহজানু, চিন্তা করিস না, ওয়া আবশিরু বিল জান্নাত, তোর জন্য জান্নাত আল্লাহ তোর জন্য জান্নাত নির্ধারণ করে রাখবেন। সুবহানাল্লাহ। কত সুন্দর মরণ দেখছেন। আল্লাহ যাতে আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ যাতে আল্লাহর বিধান মান্য করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।